নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা চলছেই। বিরোধী আপত্তিকে পাত্তাই দিচ্ছে না নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুধবারও তালিকায় সংশোধনীর পক্ষে জোরালো সওয়াল করেন। সাব বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য দরকার বিশুদ্ধ ভোটার তালিকা। ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে বিরোধী আপত্তিকে পাত্তাই দিচ্ছে না নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুধবারও তালিকায় সংশোধনীর পক্ষে জোরালো সওয়াল করলেন। তার দাবি, যে কোনো দেশে সুস্থ গণতন্ত্রের জন্য বিশুদ্ধ ভোটার তালিকা প্রয়োজন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রয়োজন ভোটার তালিকার শুদ্ধতার জন্যই। আসলে বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। সমস্যা হলো, কমিশন যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে চাইছে, সেই নথিগুলি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত 11টি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল। কিন্তু অনেক ভোটারের কাছে এই 11 নথির কোনোটিই নেই। সেই সব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক, দরিদ্র। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এই অবস্থায় বহু ভোটার আশঙ্কায় এ নিয়ে বিরোধীরা সরব হয়েছে। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেন বিফোর 1987 whoever was born, they are not Indian citizen. 1987 or 2004, I do not know. They came, they are 10. আমি বুঝতে পারছি না, অ্যাজ এ লেম্যান আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villager, especially. ইলেকশন কমিশন যেটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি। কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান, মানুষের মতামত প্রদান। সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। এই জিনিস কোনোদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না। ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যা খুশি তাই করতে পারে না। ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুপ্রিম কোর্টেও একাধিক মামলা হয়েছে এই নির্দেশের বিরুদ্ধে। মামলা করেছেন পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া মৈত্র। বিশেষ নিবিড় সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে, সেটা তো আসলে বিহার কেবল বাকি হ্যাঁ, কাম তো বেঙ্গল মে বাকি হ্যাঁ, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি। আর এটা বিহার বাংলাকেই এটাকে বাংলার যে আমাদের নির্বাচন হচ্ছে 26-এ, সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য এসব আশঙ্কা উড়িয়েই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ব্যাপক সাড়া মিলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলছেন, বিহারের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোটার তালিকার সংশোধনে অংশ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।